إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছিলাম অল্টারনেট সপ্তাহে একটা মানে এক সপ্তাহে আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট, আরেক সপ্তাহে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন কথাটা মানে হচ্ছে কোরআনের বিরাটত্ব, মাহাত্ম, উচ্চ মর্যাদার ব্যাপার। এটা যিনি লিখছেন তার নাম মাহমুদ বিন আহমদ বিন সালেহ আদ দাউসেরি। উনি ওনার ইসের মাস্টার্সের থিসিস এই বইটার যে বিষয়বস্তু সেটা। এবং উনি এই বইটা যখন লেখেন তখন 1426 হিজরিতে লেখা, এখন থেকে রাফলি 23 বছর আগের। তো উনি দাওয়া মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড এন্ডাওমেন্টস ওয়াকফ এবং ইসের ইসলামিক ব্যাপারে যে মিনিস্ট্রি প্রপোগেশন অফ ইসলাম এন্ড গাইডেন্সের যে মিনিস্ট্রি তাদের সৌদি আরবের, সেটাতে কর্মরত ছিলেন দামামে। আমরা বইটার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, প্রায় মানে অলমোস্ট শেষই আর কি বলতে পারেন, অল্প কয়েক পৃষ্ঠা রয়েছে বাকি। তো আমরা যেখানে ছিলাম গতদিন, সেটা যে সেকশনে ছিলাম সেটার সাবহেডিংই বলি আমি, ছিল প্রিজার্ভিং এন্ড অনারিং দ্য কোরআন, এবং সেটার একদম শেষে আমরা চলে আসছিলাম। তারপরে একটু ওভারল্যাপ করবো যাতে আমাদের গ্যাপ না পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার আস টু অ্যাডহেয়ার টু এন্ড ফলো দ্য বুক অফ আল্লাহ। আমাদেরকে অর্ডার করছেন কি করতে? অ্যাডহেয়ার টু, লেগে থাকা, ফলো, অনুসরণ করা। তার মানে হচ্ছে অনার এন্ড প্রোটেক্ট দ্য কোরআন, মানে কোরআনকে সম্মান করতে হবে এবং সুরক্ষা করতে হবে। সুরক্ষার ভিতর কি আছে? যেমন ধরেন কাফের দেশে যেখানে অবমাননা হইতে পারে কোরআনের, সেখানে কোরআন ক্যারি না করা বা না নেওয়া। যদি অবমাননা হয় বা ধরেন ছিঁড়ে পায়ের নিচে ফেলে আপনাকে এই করলো, বা কথার কথা বলতেছি আমি, এই ধরনের সম্ভাবনা থাকলে এই না করা। অ্যাপ্লাইং ইটস কমান্ড এন্ড স্টেইং অ্যাওয়ে ফ্রম ইটস প্রহিবিশনস, এর আদেশগুলো, কমান্ডগুলো, আদেশগুলো বাস্তবায়ন করা। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, ঘুরে ফিরে ওই কথাই আসতেছে। হ্যাঁ, যা বলছেন আল্লাহ, মানে ইসলাম মানা সম্বন্ধে সহজ ফর্মুলা কি? একবার এক আমাদের ওই গ্রামীণ ফোনের ভাইদের কোন এক কলিগ বা কেউ একজন আর কি, তাদেরকে বলছেন যে ইসলামে এত 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 নিটিগ্রিটি ব্যাপার কেন, মানে এত হাদিস, এত দলিল, এত তাহকিক, এত কিছু সিম্পলি করলেই হয়। সিম্পলি কি মানে সিম্পল করে দিলেই হইতো যে এটা করো এটা করো। তো আমি বললাম যে সিম্পল করলে তো 2 লাইনে বলে দেওয়া যায় যে আল্লাহ যা করতে বলছেন, আদেশ করছেন, সেটা অবশ্যই করা, আর যা নিষেধ করছেন তা থেকে দূরে থাকে, এই 2 লাইনের ভিতরে শেষ হয়ে যেত। কিন্তু কি আদেশ করছেন এবং কি নিষেধ করছেন এটা নিয়ে যত প্রশ্ন বা যত সংশয় অথবা যত জানার ইচ্ছা, সেখান থেকে কিন্তু এত কথা আসতেছে। তা নাহলে খুব সিম্পল ছিল, ডুজ এন্ড ডোনটস। ডুজ গুলো করবো, ডোনটস গুলো থেকে দূরে থাকবো, কিন্তু আসলে কি এত সিম্পলি আমরা করতে পারি না। সেই জন্য এত কিছু জানার দরকার আছে। যাই হোক, আমরা একটু আগাই। বাই রিসাইটিং ইট ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন তেলাওয়াত করা। তেলাওয়াত করা বলতে আমরা আগের দিনই শিখছি বা আগে শিখছি, অ্যাজ ইট শুড বি রিসাইটেড। অ্যাজ ইট শুড বি রিসাইটেড কথাটার ভিতরে ওয়ার্ল্ড ফুল অফ মিনিং। অ্যাজ ইট শুড বি রিসাইটেড বলতে সবাই বুঝছেন যে এটাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, রিসাইট এমন ভাবে যেমন ভাবে আবৃত্তি করা উচিত, কিভাবে আবৃত্তি করা উচিত বা কিভাবে পড়া উচিত, পড়বেন সাথে সাথে জীবনে ইমপ্লিমেন্ট করবেন, এটা বুঝছেন সবাই। অ্যাজ ইট শুড বি রিসাইটেড, ইমাম নওয়াবী সহ অন্যদের কথা আমরা বলছিলাম আগে। আচ্ছা, তো বলতেছেন রিসাইটিং ইট ফ্রিকুয়েন্টলি বাই লার্নিং ইট এন্ড বাই টিচিং ইট টু আদার্স। শিখবেন, অন্যদেরকে শেখাবেন, এগুলো হচ্ছে লেগে থাকা এবং ফলো করার মান। Therefore, protecting the Quran is not limited to the act of placing copies of the Quran on the shelves instead of on the floor. One honors the Quran by applying its teaching
and not by hanging its verses around one's neck or on the wall of one's home. আমাদের দেশে দেখা যায় টেন্ডেন্সি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে সুন্দর করে চারকোল আপনার একটা ফ্রেমের ভিতরে ওয়ালে টানানো, তারপরে আয়াতুল কুরসি করা বা গলায় ঝুলানো। তো আমি নিজে দেখছি, আমি এই ইরানিয়ান জাহাজে আমরা একটা কন্ট্রাক্ট করছি 1989 সালে। তখন আমাদের একটা চিফ অফিসার ছিল, তখন আমি সে শুনিতে অত ক্লিয়ারলি বুঝতাম না। তো পাকিস্তানি চিফ অফিসার ছিল, পরে আমি বুঝছি যে সে আসলে শিয়া। তো তার গলায় জাস্ট এই ধরেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের একটা কোরআন, একটা খাপ সহ আর কি, খাপের ভিতরে আবার কোরআন। সেটা তো পড়া একটা অসম্ভব ব্যাপার, সেটা তার গলায় ঝুলানো থাকতো সবসময়। আমি নিজে দেখছি আর কি পুরো গোটা কোরআনটা। আর এই ভার্সেস যেটা বলতেছেন, এটা তো আমাদের দেশে মসজিদে দেখা যায়, আমাদের দেশে ঘরগুলা দেখা যায়, বনেদি ঘরগুলা দেখা যায়, আয়াতুল কুরসি অথবা চারকুল বা সূরা ইয়াসিনের একটা অংশ এই ধরনের দেখা যায়। এগুলাও পরিত্যাজ্য, কারণ এগুলা কেউ যদি মনে করে যে এটা এটা ঝুলায় রাখার জন্য তার ঘরে জিনভূত ঢুকবে না বা অনিষ্ট আসবে না, এটা শিরক আসলে। কারণ ঝুলায় রাখার কথা কোনো দলিলে আসেনি, পড়ার কথা আসছে। পড়ার কথা আসছে, সকাল সন্ধ্যা পড়বেন, সে সকাল সন্ধ্যার দোয়ার ভিতরে আসছে, নামাজের সালাম ফেরানোর পরে আসছে। আচ্ছা, we should respect and honor the Quran and not just by kissing it or by putting it in an appropriate place. চুমা খায়া অথবা কোনো একটা বিশেষ জায়গায় রাখার ভিতরেই না, but rather respecting and honoring the Quran, মানে but rather respecting and honoring the Quran extend to other more important displays of respect. মানে এর চেয়ে আরো বেশি রেসপেক্টিং অনারিং বলতে এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিসের কথা বোঝানো হয়েছে, বা আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস তার মিনিং হবে, সাচ এস বিং ফিয়ারফুল অ্যান্ড কন্টেম্পলেটিভ। একটা বলছেন ফিয়ারফুল, ভয় পাওয়া, বা খাসিয়া যেটাকে বলি, মানে যেটা যেটাকে বলি, সেটা যেন থাকে কোরআনের ব্যাপারে। কোরআনের কথাগুলো শুনতেছি যখন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শুনতেছি, তখন যেন বুঝি যে আমাকে বলা হচ্ছে, কানটা যেন আমার খাড়া হয়, বা কানটা যেন অ্যাটেন্টিভ হয় আমার, নট লাইক মানে আমি এটা মনে না করি যেটা তো সাহাবীদের বলছেন। সাহাবীদের যেসব বলছেন বাই এক্সটেনশন আমাদেরও বলছেন। স্কলাররা বলেন যে তুমি যদি অ্যাটেনশন না পে করো, তাহলে বুঝতে হবে যে তুমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতে যাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে, তুমি তাদের অন্তর্ভুক্ত নও। তাদের অন্তর্ভুক্ত যদি না হও, তোমরা যারা ঈমান এনেছো তাদের যদি অন্তর্ভুক্ত না হও, তাহলে তুমি কাদের অন্তর্ভুক্ত, এটা এটা ভালো করে চিন্তা করবা। তো এটা চিন্তা করলে আর আপনার এই মানে একদিকে কোরআন হচ্ছে বা কোরআনের তেলাওয়াত হচ্ছে, বা যখন শোনার ব্যাপার আর কি। এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, চায়ের দোকানে বাঁচতেছে, সেটা কথা আমি বলতেছি না, কিন্তু ধরেন যে জায়গাটায় আমাদের অ্যাটেনশন দেওয়ার কথা, শোনার কথা এবং চিন্তা করার কথা বা বোঝার কথা, সেই জায়গাটায় শুনলাম কিনা, চিন্তা করলাম কিনা, সেগুলো ভাবার ব্যাপার আছে। কারণ যদি আমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ভিতর না পড়ি, তাহলে আমি কাদের ভিতর পড়তেছি, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আর কি। লিসেনিং টু ইটস রিসাইটেশন, অ্যাপ্লাইং ইন ইটস কমান্ডস অ্যান্ড স্টেইং অ্যাওয়ে ফ্রম ইটস প্রহিবিশনস। যা বলছি আগে সেটাই আবার একটু সামারাইজ করলেন। এরপরের সেকশনটা হচ্ছে রিসাইটিং দ্য কোরআন। এর এর এই যে এর ভিতরে এর পরের সেকশনে যেটা বলবেন, এগুলা সবই আসতেছে যে ইসের ভিতরে, ভার্চুস অফ অ্যাপ্লাইং দ্য টিচিংস অফ কোরআন, এর ভিতরে সম্ভবত এটা আসতেছে। দাঁড়ান একটু আমি দেখে দিই, 1 সেকেন্ড। এখানে সেকশন গুলো আমি আগেই বলছি যে এই বইয়ের সেকশন বা এই বইয়ের বিভাজন গুলা খুব গন্ডগোল্লা। না, এটার ভিতরে আসতেছে না। রাইটস অফ দ্য কোরআন ওভার মুসলিমস এর ভিতরে আসতেছে। এরই ভিতর আবার ছোট ছোট আছে, আমি একটু পড়ে দিই এটা। আগের দিন বোধহয় পড়ছিলাম, তারপরে আমি তো 1 সপ্তাহ পরে, মানে 15 দিন 14 দিন পরে হয়, যেহেতু একটু অনেক সময় ছুটে যায়। এই এই পুরা চ্যাপ্টার যেটা, এটার নাম ছিল দ্য রাইটস অফ দ্য কোরআন ওভার মুসলিমস। এর ভিতরে প্রথমটা ছিল হ্যাভিং ফেইথ ইন দ্য কোরআন, কোরআনের উপরে বিশ্বাস আসা। বিশ্বাস নিয়ে আমি বলছিলাম যে কোরআনে বিশ্বাস করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। বিশ্বাস ছাড়া আর কিছুই, আর বাকি কিছু করে লাভ নাই যদি না থাকে। তারপরে ছিল প্রিজার্ভিং এন্ড অনারিং দ্য কোরআন। প্রিজার্ভিং মানে সংরক্ষণ করা, সম্মান করা, অনারিং সম্মান করা। এখন হচ্ছে মানে রাইটস, কোরআনের অধিকার কি আপনার উপর, কোরআনের হক কি আপনার উপর, এর ভিতরে দুইটা গেল। 3 নাম্বারটা হচ্ছে রিসাইটিং দ্য কোরআন। আজকে আমরা এটা পড়বো। ইন মেনি ভার্সেস অফ দ্য কোরআন আল্লাহ অর্ডার্ড আস, আল্লাহ আদেশ করছেন আমাদের, অর্ডার করছে টু রিসাইট হিজ বুকস। ফর ইনস্টেন্স সূরা কাহাফের একটা আয়াত বলবেন, সূরা কাহাফের 27 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন,
and recite what has been revealed to you. ও মোহাম্মদ ব্র্যাকেটে দিয়েছেন, এটা ওনাদের স্টাইল, ওনারা ক্লিয়ার করে দেন যে এই কমান্ডটা কার প্রতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলতেছেন রিসাইট হোয়াট হ্যাজ বিন রিভিল টু ইউ ও মোহাম্মদ ব্র্যাকেটে অফ দ্য বুক, এই কিতাবের যা তোমার কাছে নাজিল করা হয়েছে, যা তোমার কাছে পাঠানো হয়েছে সেটা পড়ো, আবৃত্তি করো, যাই বলেন পড়োই বলবো আমরা, আবৃত্তি কথাটা বলবো না এখানে। বুক অফ ইয়োর লর্ড, none can change his words and none will you found none will you find as a refuge other than him. None can change his words. কেউ আল্লাহর কথা, হিজ বলতে ক্যাপিটাল এইচ দিয়ে, কেউ আল্লাহর কথা বদলাইতে পারবেন না, চেঞ্জ করতে পারবে না। and none will you find as a refuge other than him, এটাও ক্যাপিটাল এইচ দিয়ে। আল্লাহ ছাড়া তোমাদের আশ্রয় কোনো জায়গা নাই। আমরা এই জন্য বলি অনেক সময় যে ফ্রম আল্লাহ টু আল্লাহ আমাদের যান, আল্লাহ থেকে পালায়া আর কার কাছে যাওয়ার নেই, আল্লাহর কাছেই রিফিউজ নিতে হবে। মানে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর কাছেই আশ্রয় নিতে হবে, আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে। এটাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথার ভিতরে এই কথাটা নিহিত আছে যে আমাদের আর কোনো জায়গা নাই যাওয়ার, পালানোর কোনো জায়গা নেই। অন্য যে কোনো ক্যালামিটি, যে কোনো অথরিটি, যে কোনো মানে ভয় থেকে বা যে কোনো শাস্তি থেকে পালানোর জায়গা থাকতে পারে। যেমন মানুষ দেশান্তর হয়ে যায়, মানুষ ডিসিডেন্ট হয়, বাংলাদেশের ভয়ে সে সুইডেন চলে গেছে, অথবা সৌদি আরবের ভয়ে সে ইংল্যান্ডে চলে গেছে, গিয়ে থাকতেছে সৌদি গভর্নমেন্টের ভয়ে। কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো জায়গা নেই, কোনো নেই। এটা আপনাদের বলছিলাম বোধহয় একটা গল্প, অনেক অনেক আগের গল্প আমার। আমি যখন 94 সালে যখন হজে গেছিলাম, তো তখন তার আগে পিছনে কিছু ঘটনা ছিল আর কি, যে যেসবের জন্য মানে খুব টাইট সিকিউরিটি ছিল। তো একদিন মসজিদুল হারামের ভিতরে বসে আছি, আমার পাশে একটি পাকিস্তানি লোক, পাকিস্তানি কিন্তু মানে অর্ডিনারি লোক আর কি, মানে মানে খুব না আর কি, সফিস্টিকেটেড কেউ না, পাঠান টাটানো হইতে পারে, আমি শিওর না। তো এরকম অবস্থায় হঠাৎ করে আপনার হেলিকপ্টার আওয়াজ শোনা গেছে ইসের উপরে, কাবার উপরে বা মসজিদুল হারামের উপরে। তো সবাই খুব মানে ত্রস্ত হয়ে দাঁড়ায় গেছে, মানে কেউ কেউ ছুটে যাবে কিনা এরকম চিন্তা করতেছে, বা কিছু কিছু এদিক সেদিক ঘুরে মানে মানে চঞ্চল ভাবে করতেছে যে কি হইলো, এখন কি বের হয়ে যাবে কিনা বা কোনো সমস্যা কিনা। তো এই সময় ওই লোকটা, আমি আর ওই লোকটা বসে আছি, তখন সে বলতেছিল আমাকে, মানে খুব খুব অর্ডিনারি কথা, বাট খুবই একটা রিয়েলাইজেশন যে আল্লাহ সে বাচকর কিধার যায়, মানে আল্লাহ থেকে বাইচে কোথায় যাব আমরা, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আসছি, বসে আছি, যদি তার ইচ্ছা হয় আমাদেরকে নিয়ে নেওয়ার বা আমাদেরকে আমাদের মৃত্যু যদি লিখে থাকেন, তার থেকে বাইচে আমরা কোথায় যাব, এটা ছিল তার ইটার। হয়তো কথাটা মানে কতটুকু অ্যাপ্লিকেবল এখানে জানি না আমি, কিন্তু সেন্সটা ঠিক আছে, আল্লাহ থেকে বাইচে যাওয়ার কোনো জায়গা নেই আমার। আচ্ছা, even if the wording of these words indicates that Allah is addressing his messenger, the fact remains that by extension he is also addressing his messenger's followers, a point that is confirmed by the wording of the following verse. এরপরে আরেকটা আরেকটা আয়াতের কথা বলতেছেন, 73 নম্বর সূরা 20 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, so recite you of the Quran as much as may be easy for you. কোরআনের কোরআনের ততটুকু করো, ততটুকু তেলাওয়াত করো যতটুকু তোমাদের জন্য ইজি হয়, সহজ হয়, বা যতটুকু তোমরা পারো, যা তোমরা পারো, সেটা সেন্সটা আর কি। এইখানে কিন্তু প্লুরাল ইউজ করছেন আল্লাহ, এখানে যে শব্দটা ইউজ করছেন সেটা প্লুরাল। তো উনি বলতেছেন এখানে, উনি পয়েন্ট আউট করতেছেন যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইউ ইন দিস ভার্স ইজ মেনশন ইন দ্য প্লুরাল, সো ইট ইজ as if Allah is saying, so all of you recite as much of the Quran as may be easy for you. এটার মিনিংটা, ইমপ্লিকেশন বা ইমপ্লাইড মিনিং হচ্ছে যে তোমাদের সবাই, অর্থাৎ যারা বিশ্বাসী অথবা যাদেরকে অ্যাড্রেস করতেছেন আল্লাহ, তোমাদের সবাই, সো অল অফ ইউ, সবাই কোরআনের যতটুকু পারো ততটুকু তেলাওয়াত করো বা পড়ো। Based on the above, one of the rights of the Quran has over us is for us to recite it. In fact, elsewhere in the Quran, we are instructed to recite it both when we are healthy
and when we are sick, when in general we are busy. বলতেছেন যে কোরআনের অধিকার বা আমাদের উপর যে রাইট বা হক, তার ভিতরে একটা হচ্ছে যে as much as possible আমরা যেন কোরআনই করি, বা অন্য জায়গাতেও আল্লাহ বলছেন যে আমরা যখন সুস্থ তখনও, যখন আমরা অসুস্থ তখনও, যখন আমরা বিজি তখনও, এবং যখন আমাদের ফ্রি টাইম আছে তখনও, যখন আমরা যুদ্ধক্ষেত্রে তখনও, এবং যখন আমরা শান্তির সময় আছি তখনও, মানে সব অবস্থাতে কোরআন রিসাইট করার কথা বলছেন বা কোরআন তেলাওয়াত করার কথা বলছেন। আপনাদেরকে আমি একজনের কথা বলছি, আগে বলছি, আবারও বলতেছি, মাইকেল তফতে। ওনার যে বইটা আমরা পড়ছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, ওই ওই আহ, ওই বইটার চ্যাপ্টারে চ্যাপ্টারে এক একটা ডাইমেনশনের প্রবলেম নিয়ে উনি আলোচনা করছেন, এবং প্রত্যেকটার সমাধান দিতে গিয়ে প্রথম বলছেন যে রিসাইট কোরআন ডেইলি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে বলছেন, এটাকে সলিউশন হিসাবে বলছেন। এখানে আমরা ওই সেন্সটা দেখলাম। এখানে ওই 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত কোট করতেছেন, হি নোজ দ্যাট দেয়ার উইল বি সাম অ্যামং ইউ সিক, আল্লাহ জানেন যে তোমাদের ভিতর কিছু অসুস্থ থাকবে, আদার্স ট্রাভেলিং, অন্যরা জার্নি করতে থাকবে বা সফরে থাকবে, থ্রু দ্য ল্যান্ড, মানে জমিনে ছড়ায় পড়বে বা করতে থাকবে, মানে সফরে থাকবে, সিকিং অফ আল্লাহস বাউন্টি, আল্লাহর নিয়ামত খোঁজ করতে, অর্থাৎ উপার্জনের জন্য, যেটা আমরা প্রায়শই করে থাকি, ছোট হোক বড় হোক, আমরা সবাই ট্রাভেল করি না, বাসার থেকে অফিসে যাই, কেউ আহ, বাংলাদেশ থেকে জাহাজে গিয়ে জয়েন করি, বা কেউ অন্য কিছু করি। ইয়েট আদার্স ফাইটিং ইন আল্লাহস কজ, অন্যরা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহ জানেন এটা। সো রিসাইট অ্যাজ মাচ অফ দ্য কোরআন অ্যাজ মে বি ইজি ফর ইউ, যতটুকু তোমাদের জন্য সম্ভব ততটুকু রিসাইট করো। এই জন্য মানে মানে একেবারে না হইলেও আরেকটা জিনিস এই লেখকই বলছেন আগে, অন্যত্র আমরা পড়ছি, অন্যদিন পড়ছি আমরা, সেটা হচ্ছে যে আমরা একটা অভ্যাস করতে পারি যে বাসে ট্রেনে আমাদের, বিশেষ করে বাংলাদেশে অনেক সময় আমাদের কিন্তু ইসে চলে যায়, মানে ওয়েটিং এ চলে যায়, বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করতেছি, বাসের জন্য ওয়েট করতেছি, অথবা বাসে বসে আছি, বাস জ্যামে আটকে আছে। এই সমস্ত সময়গুলো আমরা একটা অভ্যাস করে তুলতে পারি যে আমাদের আমরা যেন কোরআন ক্যারি করি এবং কোরআন পড়তে পারি, এই জানলা দিয়ে বাইরে না তাকায় বা মিনিংলেস কিছু জিনিস না দেখে, অথবা কিছু ঝগড়াঝাটি এইসব রাস্তাঘাটে যেসব হয় আর কি, সেগুলা আহ, সেগুলা না দেখে বা সেগুলার দিকে দৃষ্টিপাত না করে কোরআন পড়ার একটা অভ্যাস গড়ে তুলতে পারি আমরা। এরপরের হক, আমাদের উপর কোরআনের হক পড়তেছি আমরা। এরপরের হকটা 4 নাম্বার সেকশনে বলতেছেন, কন্টেম্পলেটিং দ্য ভার্সেস অফ দ্য কোরআন, আমরা যেন তাদাব্বুর যেটাকে বলে, বা আমরা যেন গভীরভাবে চিন্তা করি যে এই এই আয়াতের অর্থটা কি, বা এই আয়াতের ভিতরে কি কি অর্থ আছে। হ্যাঁ, এটা হয়তো আমাদের আমাদের সবাই হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে যে আমরা কোন রকম গাইড ছাড়া বা কোন রকম ছাড়া, কোন রকম কারো অ্যাসিস্ট্যান্স ছাড়া নিজে নিজে সবকিছু পারবো, এটা নাও হইতে পারে। তো তখন আমরা কি করবো, তখন একটা ভালো তফসির আমরা করবো। আর কতগুলা কোরআনে কতগুলা ফর্ম আছে বা কতগুলো ফর্মে কোরআন পাওয়া যায়, যেটার জন্য, যেমন ধরেন নোবেল কোরআন যেটা ইংরেজিতে আছে, সৌদি আরব থেকে যেটা রিকমেন্ড করা হয়, ওইটা কিন্তু তফসির না, ওইটা হচ্ছে ট্রান্সলেশন বেসিক্যালি। যেখানে দরকার সেখানে ফুটনোট দিয়ে ছোট ছোট কমেন্টস আছে। এইটা যেমন একটা আইডিয়াল বই জার্নিতে ক্যারি করার জন্য। এটার কিন্তু ই ফর্মে, পকেট ফর্মে পাওয়া যায়, ছোট প্রিন্টে পাওয়া যায়, আমি দেখছি দারুস সালামের। আর একটু বড় তো সৌদি আরব থেকে যেটা করা হয়, আর নানা রকম ইসে, এটা তফসিরও আসছে এখন, কিন্তু তফসির ছাড়াও আমরা এটা জাস্ট অর্থ আছে এবং আছে, ইংরেজির কথা বললাম। বাংলায়ও সেরকম ধরেন আমরা ক্যারি করতে পারি, যেটাতে একটার ভিতরে সবকিছু আছে। বাংলায় তো সেরকম পকেট সাইজের গুলো খুব ভালো না, যেগুলো আছে আহ, ওইরকম মানের কোনো পকেট সাইজ বা ছোট আছে বলে আমার জানা নাই, যেগুলো আছে এগুলো খুব ভালো না। যাই হোক, আমাদের ইচ্ছা থাকলে আমরা এগুলো অ্যারেঞ্জ করতে পারি, এগুলো কোনো ব্যাপার না। আমরা লাগেজ নিয়ে ট্রাভেল করি, সেখানে একটা সাইড ব্যাগ বা একটা হ্যান্ড ব্যাগের ভিতরে একটা কোরআন আমরা ক্যারি করতেই পারি, অনেকে করেন, আমি দেখছি অনেকে করেন। এবং এক সময় বলছি না আপনাদের যে ট্রেনে এক লোক উঠছে, আমাদের সাথে উঠে এসে আহ, কোরআন খুলে পড়তে শুরু করছে, তখন আমার, তখন অনেক আগের কথা, এটা হয়তো 30 বছর আগের কথা বা আরো আগের। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা শো অফ, কিন্তু এখন বুঝতে সেই কারেক্ট কাজ, ঠিক কাজটা করছে আর কি, যদি সে করে থাকে ওই কারণে, যে কারণে আমি বলতেছি আজকে। আচ্ছা, কন্টেম্পোরারি কথা বলতেছেন,
One is defeating the true purpose of reciting the Quran when one recites it many times over without paying any attention. খালি খতমের জন্য কয় খতম দিছে আছে না আমাদের রোজা মাসে রমজান মাসে কয় খতম দিল অথবা বৎসরে কয় খতম দিল অথবা কত তাড়াতাড়ি শেষ করতে পারলো এটাই হলো একটা আর কি। তো এটাই বলতেছেন যে এটার পারপাসটা মানে কোরআনের পারপাস বা উদ্দেশ্য লক্ষ্য বা কোরআন পড়ার উদ্দেশ্য লক্ষ্য সবই ডিফিট মানে সবই ফেল করে যায়, সবই ব্যর্থ হয় যখন কেউ আহ, অর্থের দিকে বা কি বলা হচ্ছে সেটা দিয়ে কোনো অ্যাটেনশন না দিয়ে বারবার মানে মেনি টাইমস ওভার উইদাউট পেইং এনি অ্যাটেনশন টু দ্য মিনিংস, কোনো অর্থের দিকে কোনো খেয়াল না করে যখন পড়ে। As such, it's better to reflect, ponder, and slowly recite a small number of verses than it is to recite quickly, as if one is skimming over what he is reading, a great many verses. তো বলতেছে যে আমরা অল্প পড়বো, চিন্তা করব, ধীরে ধীরে পড়বো। ধীরে ধীরে পড়লে দেখবেন আপনি আপনি হয়তো আগে 10 বার পড়ছেন, এই আয়াতটাই 10 বার পড়ছেন, কিন্তু আপনি খেয়াল করেন না যে এটার ভিতর আরেকটা সেন্স আছে যেটা আমাদের মতো লেমেনদের জন্য হয়তো সবসময় নিজে পড়ে হবে না। এখানে হয়তো কোনো একটা তফসির বা কোনো একজন কেউ হয়তো পয়েন্ট আউট করছেন যে এখানে এই কথাটা বলা হয়েছে, এখান থেকে এই দলিলটা আসছে বা এই ধরনের জিনিস আমরা খুব অবাক হই, দেখি আমরা সবসময় দেখি যে এটা তো আগে খেয়াল করি নাই যে এখান থেকে এটা আসছে বা এটা তো বুঝি নাই যে এখান থেকে এটা আসছে। এরকম প্রায় আমার আমার অন্তত হয়, আপনাদের হয় কিনা আমি জানি না। আমি অন্তত মানে যখনই একটা ভালো তফসির পড়ি বা নতুন একটা তফসির পড়ি বা ডিফারেন্ট তফসির পড়ি তখন মনে হয় আরে এই জিনিস তো কখনো খেয়াল করি নাই। অসংখ্য জায়গায় মনে হয়েছে আমার এরকম, যেটা তো কখনো খেয়াল করি নাই। তো সেটা বলতেছেন আর কি, যখন রিফ্লেক্ট, পন্ডার এন্ড স্লোলি রিসাইট স্মল নাম্বার অফ ভয়েসেস। রিফ্লেক্ট তাদাব্বুর যেটা বললাম, চিন্তা করব, মানে ভাববো এটা নিয়ে, এবং আস্তে আস্তে যখন ই করবো বেশি ইসের চেয়ে বেশি বেশি অনেক আয়াত পড়লাম বা অনেক খতম দিলাম বা পুরা সূরাটা একদিনে পড়ে ফেললাম, বড় একটা সূরা সূরা বাকারা কয়েকবার আজকে, তার চেয়ে বেটার বা তার চেয়ে বেশি। অফকোর্স যারা হিফজের জন্য কোরআন পড়তেছেন তারা যারা চার্ট অনুযায়ী সেটা একটা আলাদা জিনিস, সেটার লক্ষ্যটাও আলাদা, কিন্তু ওইখানেও এই কথাটা আসবে যে প্যারোটিং করে হিপস করার চেয়ে অর্থ বুঝে করবেন। প্যারোটিং করে মানে প্যারোটিং মানে তোতা পাখির মতো যদি মুখস্থ করেন সেটা কিন্তু আসলে হিপস হইল না, সেটা শুধু ওয়ার্ডিং এর হেফাজত হইলো কিন্তু মিনিং এর হেফাজত হইলো না। এবং যদি আহ, মানে আল্লাহ যখন কোরআন প্রোটেক্ট করার কথা বলছেন, কোরআন প্রিজার্ভ করার কথা বলছেন, তখন কিন্তু ওয়ার্ড এবং ই দুটা একসাথে করতে হবে। যেমন পৃথিবীতে অনেক ভাষা আছে না যে মানুষ আজ পর্যন্ত ডিকোড করতে পারেন, সেই ভাষাগুলাকে সেই লেখাগুলো আছে, লেখাগুলো তো প্রিজার্ভ হয়েছে কিন্তু লেখাগুলো ডিকোড করতে পারে না, মানে অর্থগুলো হারায় গেছে। তো মানুষ এখান থেকে কোনো বেনিফিট পাবে না বা কোনো কিছু জানবে না সেই সভ্যতা সম্বন্ধে। যেমন ইজিপশিয়ান পিরামিডে যা ছিল এটা ভেরি রিসেন্টলি এটা ডিকোড করতে পারছে, তার আগে ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকাইছে যে এটার মানে কি, এটার মানে কি, এটাতে কি বোঝাইছে, ওটাতে কি বোঝাইছে। তো সেই রকম যে কোরআনের যদি আমরা মানে ধরেন অর্থ বোঝার ব্যাপারটা যদি হারায় যায় তাহলে আমাদের কাছে আমরা কোনো বেনিফিট পাবো না এখান থেকে। সেটাই আর কি, ঘুরে ফিরে সেই কথাটাই বলতেছেন, আবারও বলতেছেন দিস ইজ বিকজ আওয়ার এইমস অফ রিডিং দ্য কোরআন। আমাদের কোরআন পড়ার, তেলাওয়াত করার মুখ্য উদ্দেশ্য বা মেইন উদ্দেশ্য হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, কন্টেমপ্লেট এন্ড অ্যাক্ট। আন্ডারস্ট্যান্ড বোঝা, কন্টেমপ্লেট চিন্তা করা, এটা নিয়ে ভাবা, এন্ড অ্যাক্ট এবং সেই অনুযায়ী কাজ করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এন্ড হচ্ছে এটা, শেষ লক্ষ্য হচ্ছে এটা। মিনস হচ্ছে তাজবিদ শেখা, তেলাওয়াত করা, হিফজ করা, বারবার পড়া, এগুলো হচ্ছে মিনস। এন্ড হচ্ছে এটা, আন্ডারস্ট্যান্ড বোঝা, কন্টেমপ্লেট চিন্তা ভাবনা করা, এন্ড অ্যাক্ট সেই অনুযায়ী কাজ করা। If one is always reciting Quran quickly, one very likely contemplates only a little. যখনই আপনি তাড়াহুড়া করে পড়বেন তখন যদিও বা বোঝেন আপনি ল্যাঙ্গুয়েজটা বা কন্টেমপ্লেট করার একটা সুযোগ থাকলেও আপনি খুব অল্প সময়েই সেটা অল্প কিছুই করতে পারবেন। ইফ এনিথিং আট অল, যদি কিছু করেও থাকেন আর কি, সাধারণত করার কোনো স্কোপ থাকে না। যেমন আমাদের দেশের তারাবি নামাজে 99% মসজিদে যে যে স্পিডে করে, যারা কোরআনের হাফিজ তারা অনেক সময় ধরতে পারেন না যে কি পড়ে গেল, এবং আমার মুখস্থ সূরা আমি বুঝি নাই যে পড়ে শেষ করে ফেললো আর এরকমও হয়েছে, বিকজ এত ফাস্ট এবং মানে এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আপনি যেভাবে শুনে অভ্যস্ত, যেভাবে পড়ে অভ্যস্ত বা একটা ভালো তেলাও যেভাবে শুনে অভ্যস্ত, সেটার থেকে আমার ছেলে তো একদিন বাইরে হয়ে চলে আসছে আগে, অনেক আগে, যে এটা শুনলে গুনাহ হবে।
যেভাবে তেলাওয়াত করতেছে এটা শুনলে গুনাহ হবে, সে বাইরে হয়ে চলে আসছে তারাবির নামাজ থেকে। তো যাই হোক, therefore just as walking is a matter of arriving at one's destination, এরপরে তুলনা করতেছে যে আমরা যখন হাঁটি, হাঁটাটা কি একটা মিনস বা পদ্ধতি বা মাধ্যম, যার মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছাই, একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাই। ধরেন আমি মসজিদে যাব, তো আমি হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছি, হাঁটার মাধ্যমে আমি মসজিদে গিয়ে পৌঁছাই। রিসাইটিং কোরআন ইন এ স্লো ডেলিবারেট ম্যানার is a necessary step towards understanding and contemplating the Quran's meaning. একইভাবে মিনস হিসাবে আমার যদি জীবনে ধারণ করতে হয় বা এটা নিয়ে মানে চিন্তা ভাবনা করতে হয়, তাদাব্বুর যেটা বললাম আগে, অথবা এটাকে এটাকে যদি অ্যাপ্লাই করতে হয়, তাইলে স্লোলি স্লোলি যাওয়াটা হচ্ছে সেরকম একটা উপায়। বলতে চাচ্ছেন যে হাইটা যেভাবে আমরা লক্ষ্যে মসজিদে পৌঁছালাম, একইভাবে স্লোলি পড়ে আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারবো। ফাস্ট পড়লে, ফাস্ট রিসাইট করে গেলে, স্পিডে করলে সেটা পারবো না। তারপরে এখানে আবার সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলছেন, ডু দে নট থিংক ডিপলি ইন দ্য কোরআন অর আর দেয়ার হার্টস লকড আপ। এখানে ডু দে নট থিংক ডিপলি মানে ইসের কথা বলছেন, আপনার তাদাব্বুরের কথা বলছেন, চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা, বসে চিন্তা করা। মানে আমরা এমনি বুঝি যে আমরা যদি ধরেন মানে খুব বিজি থাকি, যেটা আমাদের দেশে দেখা যায় বা অন্যত্র দেখা যায়, আমি বলতেছি না যে এটা নিষিদ্ধ কাজ, তা না। মসজিদে গেলেন, আমাদের দেশের কথা আসি, বাইরের কথা পরে যাই। মসজিদে গেলেন মুসল্লি, প্রথম কথা হলো উনি তো ওই মসজিদে বসার আগে যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে তাগিদ দিয়েছেন যে বসার আগে আপনার 2 রাকাত সালাত পড়ে বসার, এটার আমল বাংলাদেশে অলমোস্ট কেউ করে না, অলমোস্ট কেউই করে না বলা যায়। আচ্ছা যাই হোক, বাদ দেন ওটা। বসলেন, বসে দেখলেন 3 মিনিট সময় আছে। তো 3 মিনিটের জন্য উনি এখান থেকে একটা কোরআনের কপি টেনে নিলেন, নিয়ে হয়তো কালকে রাত্রে তেলাওয়াত করছেন বা অথবা করেন নাই, অথবা ফজিলত আলা আয়াত দেখে একটা খুলা করলেন, আর ঘন ঘন তাকাচ্ছেন যে কখন ইকামত দিল করে বন্ধ করে উঠে গেলেন। এই সময়ের ভিতর কি কোনো রিফ্লেক্ট করা সম্ভব আপনাদের মনে হয়? না, সম্ভব না। বিকজ উনি, আমি আমি বলতেছি যে কাজটা নিষিদ্ধ তা বলতেছেন, কিন্তু এই সময়ের ভিতরে গভীরভাবে কোনো কিছু চিন্তা করা সম্ভব না। বিকজ উনি একটা তাড়া নিয়ে গেছেন যে উনি নামাজটা পড়বেন, ওনার তো একটা কাজ আছে, পড়েই সেই কাজে যাবেন। 2 মিনিট সময় আছে, উনি এটা টেনে নিলেন, নিয়ে একটু দেখলেন, তারপর আবার রেখে দিলেন। সিরিয়াস কিছু সম্ভব না এই সময়ের ভিতরে, এটা বলতে চাচ্ছি আমি। এরপরে বলতেছেন, একটা রেডিও যে কোরআন বাজায়, একটা রেডিও যে কোরআন বাজায়, সেটা রেডিও হোক, ক্যাসেট প্লেয়ার হোক, অথবা সিডি হোক, বা আমাদের এখন তার এগুলো উঠে গেছে MP3 হোক, যাই হোক, যে কোরআন বাজায় বা কোরআন প্লে করে, বলতেছেন উনি কোরআনের রিসাইটেশন প্লে করে, ডাজ নট a radio that plays the recitation of the Quran does not, because it is an inanimate object, understand any of the verses it plays. রেডিও যা কোরআনকে বাজায় অথবা যে আপনার যে যন্ত্রটা কোরআনকে বাজায়, সে কিছু বোঝে না, বিকজ সে তো সে তো ইনএনিমেট, মানে তার তো কোনো নাই, বোধ নাই, চিন্তা শক্তি নাই। এই কথা বোঝাতে চাচ্ছেন, ফর অল এফেক্টিভ পারপাসেস এ পারসন বিকামস লাইক দ্যাট রেডিও। যখন মানুষ তাড়াহুড়া করে কোরআন পড়ে অথবা শুধু রিসাইট করে, তখন ওই রেডিওর মতো হয়ে যায়। when he doesn't understand the verse he recites, যখন সে যে তেলাওয়াত করতেছে যে আয়াতগুলা, সেগুলো সে বোঝে না। আপনাদেরকে বলছিলাম আগে সম্ভবত যে ইসরায়েলি রেডিও থেকে কিন্তু রেগুলার কোরআন তেলাওয়াত হয়। তার কারণ ইসরায়েলিরা বুঝছে যে এখনকার আরবরা কোরআনের ল্যাঙ্গুয়েজটা বোঝে না, এবং শুধু ভক্তিভরে শুনবে এবং মনে করবে যে ইসরায়েলি গভর্নমেন্ট তো মুসলমানদেরও আপনার অধিকার সংরক্ষণ করতেছে। কিন্তু তারা এটা জানে যে এটা মানে কোয়াইট সেফ আর কি, কোনো সমস্যা নাই এটা বাজাইলে, কারণ এখনকার আরবরা কোরআনিক আরবিক বোঝে না, বা ইসরায়েলি আরব যারা, তারা কোরআনিক বা প্যালেস্টাইনিয়ান যারা, তারা কোরআনিক আরবিক বোঝে না। Without a doubt, the primary purpose of the Quran is not to be recited but to be understood. কোনো সন্দেহের অবকাশ নাই যে কোরআনের প্রথম প্রাইমারি পারপাস, প্রথম ইউজ বা প্রথম
উদ্দেশ্য কোরআন নাজিল করার হচ্ছে ইজ নট টু বি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য না, বা তেলাওয়াত করাটা প্রাথমিক না, বাট টু বি আন্ডারস্টুড, বোঝাটা হচ্ছে প্রথম লক্ষ্য কোরআনের। শুধুমাত্র তেলাওয়াত করা বা রেডিওর মতো তেলাওয়াত করে যাওয়াটা এটার লক্ষ্য না। তবে তেলাওয়াত করা আমরা কিন্তু হারাম বা নিষিদ্ধ বলতেছি না, তেলাওয়াত করা না বুঝে করলেও সব আছে, কিন্তু আসল উদ্দেশ্যটা ফুলফিল হইল না। সেই reciting the Quran is a means of achieving that purpose. রিসাইট করলে তো পড়লে সে না বুঝবেন, তাই না? সেই বোঝার জন্য পড়তে হবে, সেটা একটা মিনস বাট নট এন্ড। এটাই বলতেছে, আবার বলতেছে আমি যে কথা আগে বলছি, এ রিয়েলিটি, একটা বাস্তবতা পয়েন্টেড আউট ইন ভ্যারিয়াস ভার্সেস অফ দ্য কোরআন। কোরআনের অনেক আয়াতে এই সত্যটার প্রতি আলোকপাত করা হয়েছে। যেমন সূরা বাকারা 242 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, thus Allah makes clear his ayat to you in order that you may understand. আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট করে দিছেন, এইভাবে আল্লাহ স্পষ্ট করে দিছেন তার আয়াত সমূহ, যেন তোমরা in order that you may understand, তোমরা যেন বুঝতে পারো। আরেকটা আয়াতে বলতেছেন, এটা হচ্ছে সূরা ইউনুস 10 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, thus do we explain the ayah. আয়াতের অনেক মিনিং, মাল্টিপল মিনিং আছে। নিদর্শন, এখানে লিখেছেন প্রুফস, এভিডেন্সেস, ভার্সেস, লেসন্স, সায়েন্স, রেভেলেশনস, লজ, এই সব সেন্স গুলা আয়াত শব্দের ভিতরে আছে। প্রমাণ, তারপরে ভার্স মানে লাইন বা পংক্তি, লেসন শিক্ষা, সাইন নিদর্শন, রেভেলেশন মানে ওয়াহি বা স্পষ্ট করা হয়েছে যেটা, লজ, এই সব মিনিং গুলা আয়াতের ভিতরে কন্টেন্ট আছে। আবার পড়ি আমরা, thus we explain the ayat in detail for the people who reflect. এখানে ইয়াতাফাক্কারুন শব্দটা ইউজ করছেন। তো এইভাবে আমরা আমাদের আয়াত সমূহকে ব্যাখ্যা করি বিশদভাবে, ইন ডিটেল, ফর দ্য পিপল হু রিফ্লেক্ট, যারা চিন্তা করেন, যারা কন্টেম্পলেট করেন, যারা ভাবেন, যারা বুদ্ধি খাটান বা আকল খাটান, তাদের জন্য। আর একটা আয়াত সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, verily we have sent it down in an Arabic Quran in order that you may understand. আরবি ভাষায় আমরা এই করছি যেন তোমরা বোঝো। কেন কেন বোঝো মানে এখানে কেন বোঝো, কারণ যে জাতির কাছে এই করা হয়েছে সেই জাতির ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে যেন তারা রেডিলি বোঝে। এবং বাই এক্সটেনশন আমরাও জানি যে পৃথিবীর সবার জন্য এটা, যারা আমরা ধরেন মুস্তাফা আল আজামি বা জিয়া রহমান আজামির মতো বিদেশিরা বা আরো অনেক আছেন এরকম যারা আরবি ল্যাঙ্গুয়েজে জন্ম নেন নাই, কিন্তু তাদের পক্ষেও এটা অ্যাচিভ করা বা ই করা ভেরি মাচ পসিবল। আমরা আমাদের দেশেও দেখি অনেক আছে যারা নিজের ভাষার মতো আরবি করতে পারেন, প্রোভাইডেড তাদের সেই ইচ্ছাটা বা সেই গরজটা আছে বা সেই সুযোগটা আছে। এরপরে বলতেছেন, if a person hears with his ears but not with his mind, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, শুধু কান দিয়ে শুনলেন, মন দিয়ে শুনলেন না। এই ইংরেজিতে একটা ফ্রেজ আছে বা একটা আছে আপনার, পিপল হিয়ারিং উইদাউট লিসনিং, এটা একটা মিনিং আছে। যে আমরা অনেক সময় একটা কিছু শুনি, কানটা শুনতেছে, ধরেন একটা এখান দিয়ে একটা মাইকে করে একটা অ্যানাউন্সমেন্ট করে যাইতেছে, আপনি শুনতেছেন কানে একটা শব্দ বা একটাই, বাট ওই সময় আপনি একটা বই পড়তেছিলেন, আপনার ওয়াইফ আপনাকে জিজ্ঞেস করলো কি বললো মাইকে, আপনি বলেন জানি না তো, খেয়াল করিনি। কেন? আপনার কান শুনছে কিন্তু আপনার মন শুনে নাই। হ্যাঁ, আপনি হিয়ারিং উইদাউট লিসনিং, আপনি শুনছেন কানে কিন্তু আপনি লিসেন করেন নাই, মানে ওটা শোনেন নাই, মন দিয়ে শোনেন নাই বা বোঝেন নাই কি বলছে। or looks with his eyes but not with his heart, অনেক সময় মানুষ ব্ল্যাঙ্ক একটা লুক দিয়ে দেখে কিন্তু আসলে দেখে নাই। এরকম অনেক ঘটনা শোনেন না, যে মানে একজনের দিকে তাকাইছে, সে সামনে দিয়ে চলে গেছে, তো তারপর বলতেছে যে অনেকদিন তোমার সাথে দেখা নেই, কেন কালকে না আপনার সামনে দিয়ে গেলাম,
না তো, মানে সে ব্ল্যাঙ্ক একটা লুক দিছে, সেদিকে তাকায় নাই। তো এই কথা বলতেছেন আর কি, এটাও হয়। or speaks with his tongue without understanding the words he utters, অথবা জিহ্বা দিয়ে বলতেছে। যেমন ধরেন আমাদের দেশের পিচি পিচি পোলাপান ইংলিশ গান গায় না আমাদের দেশে, এক অক্ষর বোঝে না, কিন্তু ইংলিশ গান বা হিন্দি গানের মুখস্থ। আমরা যখন ছোট ছিলাম তখন হিন্দি গান, কলের গানে যেগুলা বাস্তব স্পোর্টস এর সময়, ওগুলার 1 লাইন 2 লাইন মুখস্থ ছিল, একটা শব্দও বুঝতাম না বলতে গেলে। হিন্দি গান বা ইন্ডিয়ান গান যেগুলো ছিল স্পোর্টসে বাঁচতো না, ওই যে আমাদের আমাদের স্কুল গুলাতে স্পোর্টস এর সময় কলের গান চালাই দিতে পারে, মিউজিক্যাল চেয়ার ছাড়াও এমনিও কলের গান বাঁচতো। তো শুনছি হয়তো, শুনে হয়তো একটা একটা লাইন 2টা লাইন মুখস্থ হয়েছে, কিন্তু কিছু বুঝি না, সেরকম ব্যাপার। হি ইজ ফর অল এফেক্টিভ পারপাসেস ডেফ ডাম্ব এন্ড ব্লাইন্ড, এরকম যখন হবে মানুষের অবস্থা, তখন সে সুম্মুম বুকমুন ইমিউন, কোরআনের ভাষায়। তো ডেফ ডাম, বধির, মুখ এবং অন্ধ। এরপরে সূরা ইউনূসের 43 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and among them are some who look at you, but can you guide the blind even though they see, even though they see not, মানে বলতেছেন যে তাকায় থাকে কিন্তু সে অন্ধ, সে আসলে দেখে না। এই সেন্সটা আর কি এখানে সূরা ইউনূসের 43 নম্বর আয়াত, and among them are some who look at you, যা তোমাদেরকে তাকায় থাকে, বাট ক্যান ইউ গাইড দ্য ব্লাইন্ড, এই অন্ধদেরকে তুমি কি হেদায়েত করতে পারবা, দিতে পারবা, বা হেদায়েত পথ নির্দেশনা দিতে পারবা? ইভেন দো দে সি নট, তারা তো দেখে না, তাদেরকে দেওয়া যাবে, পথ নির্দেশনা দেওয়া যাবে বা পথ দেখানো যাবে? এইখানে বলতেছেন, এই এই আয়াতের দলিল নিয়ে বলতেছেন, লিসনিং দ্য কোরআন ইজ নট এ গোল ইন অ্যান্ড অফ ইটসেলফ, বাট ইজ ইনস্টেড এ মিনস টু এ গোল। শুধুমাত্র শোনা, শুধুমাত্র শোনাটা আপনার কোরআনের উদ্দেশ্য না, কিন্তু শোনাটা হচ্ছে মিনস, মানে আমাদের হয় পড়তে হবে, নয় শুনতে হবে, তবেই না আমরা সেটা বুঝবো, তবেই না আমরা সেটা অ্যাপ্লাই করব। সেই হিসাবে তেলাওয়াত করা, শোনা, সবকিছু হচ্ছে পথ বা পন্থা। আলটিমেট এইটা কি? কোরআন বোঝা এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করা। কনসিডার দ্য পলিসিস অফ মক্কা, মক্কার মসজিদের কথা বলতেছেন, তাদের কথা চিন্তা করো। তারা কোরআন শুনবে এবং তারপরে চলে যাবে, কোনো এফেক্ট হবে না। তারা তো এই যে সুন্দর দেখে বা ভাষাটা সুন্দর দেখে বা তেলাওয়াতটা সুমধুর লাগতো তাদের কাছে, তারা লুকায় রাতের অন্ধকারে গিয়ে শুনতো, কিন্তু তাদের উপর কোনো এফেক্ট হয় নাই, তাদের কোনো চেঞ্জ আসে নাই সেটাতে, তাদের ভিতরে ঢুকে নাই সেটা। What is truly troubling about what I just said is that many Muslims today are no different. তখন বলতেছেন সবচেয়ে কষ্টের ব্যাপার বা সবচেয়ে অস্বস্তির ব্যাপার হচ্ছে যে অনেক মুসলমানরাও আজকে সেই অবস্থায়, মক্কার কাফেরদের অবস্থায় বা মক্কার মুশরিকদের অবস্থায়। তারা হয়তো কখনো একটা শুনে হয়তো তাদের চোখ ছলছল হয়ে যেতেছে একটা সুন্দর তেলাওয়াত শুনে, কিন্তু ওই পর্যন্তই শেষ। ওইটার একটা মানে ফিজিক্যাল এফেক্ট হচ্ছে তাদের উপর, কিন্তু তাদের অন্তরে ঢুকতেছে না, এই কথাই বলতেছেন। সো ইন এ ওয়ে দে আর লাইক দ্য কোরাইশ, তারা কোরাইশদের মতো। দে লিসেন টু দ্য কোরআন এভরি ডে অন দ্য রেডিও। তারা এই যে আমি বলে ফেলছি অলরেডি ইসরায়েলি মুসলিমদের ব্যাপারে, যে তারা এটা আমাদের বেলায় প্রযোজ্য। আমাদেরও দেখুন বাসটা যখন ছাড়ে, আমি আগে বলছি না যে বাসগুলো ছাড়ে যখন ঢাকার ভিতরে আসে, তখনও এখনো যাত্রাবাড়ি পর্যন্ত যায় নাই, দেখলেন সূরা ইয়াসিন, সাইফুল্লাহ মনসুরের ভরাট গলায় সূরা ইয়াসিনের বাংলা তর্জমা চলতেছে, 1 লাইন 1 লাইন করে চলতেছে। তারপরে ওইটা শেষ হইলো, তখন ওই গাইড আপনারা কিছু একটা বললো, তারপরে একটু লাইট গান শুরু হলো, তারপরে তো ঝিংচাক মার্কা ওই জাম্বুরা মার্কা গান শুরু হয়ে গেল এসে আপনার কি বলে সারাপথ, সারাপথ আর কি নাটকারই চললো। এখন অবশ্যই এগুলো বন্ধ হয়ে গেছে, আগের কথা বলতেছি একটু। এখন আসলে সব নষ্ট নষ্ট হয়ে গেছে এগুলা, বাসের যন্ত্রযন্ত্র বা মানুষ হয়তো আর পছন্দ করে না, কিন্তু একসময়ের কথা বলতেছি, এটাই নর্ম ছিল। They listen to the Quran every day on the radio, but then they do not change at all. A business swindler continues to swindle. তারা প্রতিদিন রেডিও শুনে। আমাদের দেশে প্রায় মানে দোকানগুলোতে দেখবেন যারা মুসলিম আর কি, মুসলিম নামধারী, তারা দেখবেন এই যে চকবাজার বা ইসে আগরবাতি জ্বালাবে। আমি আপনাকে বলে দিচ্ছি আর কি কি করে তারা।
পানি ছিটাবে, পানি ছিটায় ঘর ঝাড়ু দিবে, আগরবাতি জ্বালাবে, একটা তেলাওয়াত চালাই দিবে। তো বলতেছেন প্রতিদিন রেডিওতে তারা কোরআন শোনে, কিন্তু বিজনেস সুইন্ডলার কন্টিনিউস টু সুইন্ডল, যে ব্যবসায় করে, ধোকা দেয় মানুষকে, প্রতারণা করে, ওই জন্য কম দেয় অথবা খারাপ জিনিস দেয়, সেটা কন্টিনিউ করে যাচ্ছে। আমাদের ওয়াজগুলোতে যেটা হয়, ওয়াজটা শুনে এসে পরদিন আবার যে যা করতেছিল তাই করে, এই একই ব্যাপার। লায়ার কন্টিনিউস টু লাই, মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেই থাকে। ইউজুরার কন্টিনিউস টু ডিল উইথ ইউজুরি, যে সুদ খায় সে সুদ খাইতে থাকে। An evildoer continues to practice lewd and wicked acts. হ্যাঁ, যে অশ্লীলতার সাথে আছে সে অশ্লীল কাজগুলো করতেই থাকে। And so for some Muslim, listening to Quran is nothing more than habit or custom. এই জন্যই সাম বলছেন, আমি তো বলবো যে মোস্ট মুসলিমস বলবো। আর উনি সাম বলছেন একটু ভদ্রতা করে বলছেন, আমি বলবো বেশিরভাগ মানুষের জন্যই, বেশিরভাগ মুসলমানের জন্যই লিসনিং টু কোরআন ইজ নাথিং মোর দেন হ্যাবিট অর কাস্টম। হ্যাবিট, অভ্যাস, কাস্টম। দেখবেন ওই যে প্রোগ্রামে হোক কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে হবে, মনে হলো যে একটা পবিত্রতা অর্জন হয়ে গেল সাথে সাথে তেলাওয়াত দিয়ে শুরু করলে। যেটা অবশ্যই একটা বেদাত, মানে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা। আপনাদের আগেও বলছি, কোরআন পড়াটা বেদাত না, সবসময় পড়তে পারেন না, সবসময় তেলাওয়াত করতে পারেন, কিন্তু কোন সভা সমিতি এইভাবে শুরু করাটা সুন্নাহ নাই। আগেই বলছি, আমরা আবারও বলতেছি, খুতবাতুল হাজা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তো বলতেছেন যে হ্যাবিট আর কাস্টম, আসলে একটা হ্যাবিট হয়ে গেছে, একটা কাস্টম হয়ে গেছে। যে কোনো জায়গায় কোরআন, পার্লামেন্টটা শুরু হয় আমাদের দেশে, পার্লামেন্টের ভিতরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন আইন পাশ করা হচ্ছে, পারলে মানে ইসলামের শিক্ষা সব শেষ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের পার্লামেন্ট হোক, পাকিস্তানের হোক, তুরস্কের হোক, জর্ডানের হোক, সবখানে একই ব্যাপার, কিন্তু শুরু হচ্ছে কিন্তু কোরআন তেলাওয়াত দিয়ে। এটা একটা কাস্টম বলতেছেন, বা কাস্টম এবং হ্যাবিট, অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ censured the polytheists of Mecca for they listened to the Quran without acknowledging their errors or changing their ways. আল্লাহ তাদেরকে তিরস্কার করছেন। সূরা আরাফের 146 নম্বর আয়াত কোট করতেছেন, I shall turn away from my ayat those who behave arrogantly on earth without right. In his tafsir of this verse, এই আয়াতের তাফসিরে সুফিয়ান বিন ওয়াইনিয়া said, I shall turn away from my ayat, এই কথার মিনিং হচ্ছে I shall take away from them their ability to understand the Quran. আমি আল্লাহ বলতেছেন, আমি তাদের কাছ থেকে হরণ করে নিব তাদের কোরআন বোঝার যে বুঝতে পারতো সেই সেই ক্ষমতাটা বা সেই সামর্থ্যটা আমি হরণ করে নিব। হ্যাঁ, এটা কাদের ব্যাপারে বলা হয়েছে? মক্কার কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, ফর দে লিসেন টু দ্য কোরআন উইদাউট অ্যাকনোলেজিং দেয়ার এরর্স এন্ড চেঞ্জিং দেয়ার ওয়েজ। নিজেদের ভুল স্বীকার করতো না এবং নিজেদেরকে বদলাইতো না, সেটার সেটার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলতেছেন তারা তাদের বোঝার অ্যাবিলিটিটা হরণ করে নেবেন আল্লাহ তাদের কাছ থেকে। তো এই ছিল আমাদের আজকের যেটুকু আমরা টার্গেট করছিলাম। দেখি আমি কয়টা বাজছে, 11:16। আমাদের কাছে আর 14 মিনিট সময় আছে, আমরা চাইলে আর একটু আগাইতে পারতাম। তো আরেকটা রাইট আমরা যাই, যে রাইটটা নিয়ে আমরা অনেকবার কথা বলে ফেলছি, কিন্তু সেকশন হিসাবে উনি এখানে আলাদা করতে গিয়ে এটা বলছেন, সেকশন হিসাবে আলাদা করতে গিয়ে বলছেন, কিন্তু এই কথাটা আমরা অনেকবার বলে ফেলছি অলরেডি, তবুও আমরা একটু ই করে যাব। এই রাইটস অফ দ্য কোরআন ওভার মুসলিমস এর আন্ডারে সেকশন গুলোতে কি ছিল? একটা ছিল কোরআনের উপর বিশ্বাস আনা, এটা তো প্রথম, বিশ্বাস না থাকলে তো বাকিটা আসবে না। তারপরে আমরা বলছি প্রিজার্ভিং অনারিং, সেটা আমরা শেষ করছি। তারপরে ছিল রিসাইটিং, তেলাওয়াত করা যেটা। তারপরে ছিল কন্টেম্পলেটিং দ্য ভার্সেস অফ দ্য কোরআন, এটা আমরা শেষ করছি। একটু দেখি আমি, হ্যাঁ এটা আমরা শেষ করলাম আজকে, কন্টেম্পলেটিং দ্য ভার্সেস অফ দ্য কোরআন। আরেকটা আমরা শুরু করি যতটুকু আমরা যাইতে পারি, সেটা হলো অ্যাপ্লাইং দ্য কোরআন টিচিং। এটা আমরা এতক্ষণ ধরে কিন্তু এটা নিয়েই বলছি, কিন্তু তারপরেও এটাকে একটা আলাদাভাবে এখন উনি ই করতেছেন, এখানে প্রেজেন্ট করতেছেন। তো অ্যাপ্লাইং দ্য কোরআন টিচিং ইজ লাইক a pinnacle in relation to other rights of the Quran. In fact, it is the very reason why Quran was revealed. বলতেছেন যে এটা হচ্ছে একদম চূড়ায় আছে, কোন একটা কিছু চূড়ায় কিছু থাকে না, তো যত পারপাস আছে কোরআনের, বা যত ই আছে কোরআনের, হক আছে আমাদের উপর,
তার ভিতরে একদম চূড়ায় হচ্ছে এটা, মানে একদম টপ মোস্ট হচ্ছে এটা যে কোরআনকে আমরা প্রয়োগ করব জীবন। তারপরে বলতেছেন ইট ইজ দ্য ভেরি রিজন ওয়াই দ্য কোরআন ওয়াজ রিভিল। এই কারণেই কোরআন নাজিল হয়েছে, এইটাই হচ্ছে কারণ, মেইন কারণ। সূরা আল আনাম 155 নম্বর আয়াত কোট করতেছেন, and this is a blessed book, কোরআনের কথা বলতেছেন, which we have sent down, so follow it and fear Allah, যেটা আমরা নাজিল করছি অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে ব্র্যাকেটে দিছেন ডু নট ডিসওবে হিজ অর্ডার্স, ভয় করো বলতে এটা বোঝানো হয়েছে, দ্যাট ইউ মে রিসিভ মার্সি, যেন তোমরা আল্লাহর করুণা লাভ করো, রহমত লাভ করো। তুরহামুন কথাটা এখানে আছে। ব্র্যাকেটে বলতেছেন সেভ ফ্রম দ্য টর্মেন্ট অফ হেল। এই মার্সিটা কি, এই জায়গায় এই পার্টিকুলার জায়গায় এটা মিনিং হচ্ছে তোমরা জাহান্নামের আগুন থেকে যেন বাঁচো, সেই জন্য। One of the greatest faults of the Jews was that they deemed it sufficient to listen to and recite the Torah without applying its teaching. ইহুদিদের মারাত্মক পরিণতির জন্য অথবা তাদের সবচেয়ে বড় ত্রুটির একটা ছিল যে তারা শোনা এবং তেলাওয়াত করার ভিতরে তরাত তরা বা তাওরাত যেটাকে আমরা বলি, সেটার ভিতরে তারা তাদের তাদের সেটাকে তারা সাফিসিয়েন্ট মনে করতো বা যথেষ্ট মনে করতো, উইদাউট অ্যাপ্লাইং ইটস টিচিং, এটার শিক্ষাগুলাকে প্রয়োগ করা না করেই আর কি শুধুমাত্র তেলাওয়াত করাকে যথেষ্ট মনে করতো। ইট ইজ বিকজ অফ দিস শর্টকামিং দ্যাট আল্লাহ লাইকেন দেম টু ডনকিজ। এই কারণে আল্লাহ তাদেরকে গাধার সাথে তুলনা করছেন সূরা জুমার ওই আয়াতে, যেখানে বলছেন যে তাদের উপমা হচ্ছে সেই গাধার মতো যে কিতাব ক্যারি করে। হ্যাঁ, কিতাব ক্যারি করে সেই গাধার মতো, মানে গাধা যখন কিতাব ক্যারি করে সেই কিতাবে কি লেখা আছে সে সেটা জানে না, সেটার অর্থ বোঝে না, সেটা প্রয়োগ করে না, সেটা নিয়ে চিন্তা ভাবনা করারও তার কোনো অবকাশ নাই। সূরা জুমার 5 নম্বর আয়াত, 62 নম্বর সূরা 5 নম্বর আয়াত, মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা, ওইটা ওই আয়াতটা। আচ্ছা, Jews were entrusted with the duty of applying the Torah's teaching, a duty that they failed to fulfill. তাদেরকে তাওরাতের টিচিং গুলা, যে যে শিক্ষাগুলা সেগুলো অ্যাপ্লাই করতে বলা হয়েছিল। তারা জানেন, অনেক তাদের স্টোরি তো যারা বনি ইসরাইলের স্টোরি পড়ছেন তারা জানেন, তারা মানে মানে বারবার বারবার আল্লাহর সাথে করা কমিটমেন্ট ভঙ্গ করছে, আল্লাহর আদেশ বা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করছে বা অঙ্গীকার ভঙ্গ করছে, আল্লাহ তাদেরকে ফেভার করছেন সেটার প্রতি অকৃতজ্ঞ থাকছে। অনেক স্টোরি, যাই হোক সেটা বিস্তারিত অনেক অনেক জানার আছে বা অনেক বোঝার আছে। আমরাও মোটামুটি সেই রকম জাতিতেই পরিণত হয়ে গেছি আর কি এখন। আমার ওয়াইফ প্রায় বলে যে আমাদের বনি ইসরায়েলের স্টোরি গুলো সব আমাদের বেলা এখন অ্যাপ্লিকেবল আর কি। যাই হোক, ইয়েস দে ডিড রিড দ্য তোরা, তারা তাওরাত পড়ছে, বাট দে ডিডন্ট অ্যাপ্লাই ইটস লজ অ্যান্ড টিচিংস। কিন্তু এটার লজ এবং টিচিং গুলা, যে শিক্ষাগুলা বা যে যে আইনগুলা সেগুলো অ্যাপ্লাই করে না। যা কিছু গ্রস লেভেলে যা কিছু আমাদের জন্য নিষিদ্ধ, ব্যভিচার, সুদ, তারপরে প্রতারণা, ওজনে কম দেওয়া, মানে যা যা মানে মেজর সবকিছুই তাদের জন্য নিষিদ্ধ ছিল মোরলেস। হয়তো তাদের শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল, আমাদের না, আর এইরকম লেভেলে এসে না। কিন্তু এই যেটাকে আমরা এথিক্স বলি বা বলি, এগুলো মোটামুটি অলমোস্ট সবই সেম ছিল আর। ব্যভিচার তাদের বেলা জায়েজ ছিল, আমাদের বেলা জায়েজ না, এমন কোনো কথা না। বা সুদ বা মদ বা শুকর বা এই ধরনের ব্যাপার মোরলেস সেম। কিন্তু হয়তো নিটিগ্রিটিতে এসে কিছু জিনিস তাদেরকে আল্লাহ শক্ত করে, তাদের বেশি তারা বেড়া ছিল দেখে শক্ত করে তাদের উপর শক্ত করে দিছিলেন, আমাদের বেলায় সেটাকে ইজ করে দিচ্ছেন বা ইজি করে দিচ্ছেন, সেসব আছে কিছু। যাই হোক, তো আমরা একটু their situation therefore was very similar to the donkey upon which heaps of books are loaded. তাদের অবস্থা ছিল ওই গাধার মতো যার উপরে বইয়ের বোঝা ছিল। as a result of carrying them it gets tired. এটা বই ক্যারি করে গাধা একসময় কি হয়রান হয়ে যাইতেছে, but it does not benefit
ফ্রম দেয়ার কন্টেন্টস, কিন্তু বইয়ের ভিতরে কি লেখা আছে এটা থেকে সে কোনো করে না, মানে কোনো মানে উপকার হয় না তার, বা কোনো শিক্ষা নেয় না সে। এই ইটা আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে আমি যখন প্রথম পড়ি, মানে যে আল্লাহ যে এই, অফকোর্স আল্লাহর কি সুন্দরী হবে, কিন্তু মানে ওয়ার্ল্ড ফুল অফ মিনিং আছে এই কথাটার ভিতরে, আজও আছে। কিন্তু আমাদের হাজির গরু খাতায় আছে গোয়ালে নেই। আমাদের আইনগুলা দেখেন সব আমাদের দেশের, কত সুন্দর সুন্দর আইন সব, সেফটি সিকিউরিটি বলেন, মানবাধিকার সেফটি বলেন, ওই ওজনে কম দেওয়া বলেন, দোকানে, মানে যে কোনো জায়গায় আইনগুলো তো খুব সুন্দর আইন দেখবেন। মানে আমি ইসলাম বিরোধী আইনের কথা বলতেছি না, আমি বলছি নাগরিক আইন যেগুলো, সাধারণভাবে যেগুলো, এটা করবেন না, ওটা করবেন না, এটা দিবেন না, ওটা দিবেন না, ও ভেজাল মিশাবেন না। তো কত সুন্দর সুন্দর আইন না, ঘুষ খাবেন না, মানুষকে ধোকা দিবেন না, আইনে আছে তো, কিন্তু প্রয়োগ নাই কোনো। আমরা হয়ে গেছি মানে আমাদের জন্য আমাদের আইনের কিতাব অথবা আমাদের যা কিছু আছে সেগুলা হচ্ছে সব এই গাধার উপরে পিঠের বোঝার মতো অবস্থা হয়ে গেছে। কমেন্টিং on the above commenting on the above mentioned parts, উপরে যে আয়াতটা সূরা জুমার 5 নম্বর আয়াত, এটার উপরে মানে মন্তব্য করতে গিয়ে অথবা তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনুল কাইয়িম বলেন, even if this example was meant for Jews, it applies equally in terms of implications to those who are entrusted with the duty of applying the teaching of the Quran but then fail to fulfill that duty. এটা যদিও ইহুদিদের বেলায় বলছেন, কিন্তু আজকে মুসলমানদের বেলায় এটা অ্যাপ্লিকেবল, যাদের উপরে দায়িত্ব ছিল কোরআনটাকে বাস্তবায়ন করার বা প্রয়োগ করার, কিন্তু যারা সেই ডিউটিটা পালন করতে ব্যর্থ হয়েছেন, তাদের বেলায়ও এই এই মিসালটা বা এই আল্লাহ যে দিছেন, এখানে যে আল্লাহ আপনার যে মিসাল বা যে রূপক বা যে উদাহরণ দিচ্ছেন, সেটা আমাদের বেলায় প্রযোজ্য। যারা কোরআনকে অ্যাপ্লাই করতে ফেল করি, তারাও ওই গাধার মতো অবস্থায়, আমরা কোরআন ক্যারি করতেছি, বাসায় রাখতেছি, পিঠে করে নিয়ে যেতেছি, ব্যাগে করে নিয়ে যেতেছি, অথবা শেলফে রাখতেছি, কিন্তু অ্যাপ্লাই করতেছি না, আমাদের বেলায় এটা প্রযোজ্য। This is around the time when knowledge will be taken away quickly from the people. This is around the time when knowledge will be taken away quickly from the people. এটা সেই সময় বা প্রায় সেই সময় যখন মানুষের কাছ থেকে জ্ঞান উঠায় নেওয়া হবে। এরপরে বলতেছেন যে হাউ উইল ইট বি টেকেন অ্যাওয়ে ফ্রম আস when we, একজন বললেন, একজন আনসারি সাহাবী বললেন, when we have recited the Quran and by Allah will continue to recite it and will teach it to our women and children. কিভাবে আমাদের কাছ থেকে জ্ঞান উঠায় নেওয়া হবে যখন আমরা কোরআন পড়তেছি, অন্যদেরকে পড়তে উৎসাহিত করতেছি বা শিক্ষা দিচ্ছি আমাদের মেয়েদের এবং বাচ্চাদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মে ইয়োর মাদার বি বেরিভড অফ ইউ। এটা একটা ফ্রেজ, অ্যারাবিক ফ্রেজ আর কি, মানে একটা একটা সিরিয়াস কিছু বোঝানোর জন্য এটা ইউজ করা হয়, দুর্ভোগ তোমার। আচ্ছা, a statement that was originally spoken as a supplication but which then became an expression through which one proclaimed one's feeling of astonishment. এটা জাস্ট ফ্রেজের কথা বললে, যাই হোক। Then he said, ও জিয়াদ, ওই সাহাবী যিনি আনসার সাহাবী, যিনি বলছিলেন যে এটা কিভাবে সম্ভব যে আমরা কোরআন পড়তে শিক্ষা দিতেছি আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের মেয়েদের এবং আমাদের বাচ্চাদের, তারপরেও কিভাবে নলেজ উঠায় নেওয়া হবে বা উঠায় নেওয়া হচ্ছে বা এই সময় আসছে যে নলেজ উঠায় নেওয়া হবে। তখন রাসূল বললেন তাকে, ও জিয়াদ, আই কনসিডার্ড ইউ টু বি ওয়ান অফ দ্য ফুকাহা। আমি তোমাকে ফকি যাদের, তাদের একজন বলে ভাবতাম, মানে যারা স্কলার, যারা জ্ঞানী, তাদের কথা বলছে, বুঝের মানুষ আর কি, সোজা কথা। অফ দ্য ইনহেবিটেন্টস অফ মদিনা, মদিনার মানুষদের ভিতরে বুঝদার যারা, তাদের ভিতরে একজন মনে করতাম তোমাকে। হিয়ার ইজ দ্য তরা and the gospel with the Jews and Christians, but of what avail are those books to them? কিতাব তো রয়ে গেছে, তওরাত তো রয়ে গেছে, ইনজিলও রয়ে গেছে ইহুদিদের এবং খ্রিস্টানদের, কিন্তু তাদের কি কাজে আসছে সেটা, বা কি কাজে আসতেছে? But of what avail are those books to them? ব্র্যাকেটে বলতেছেন, what benefit do they gain from them
when they do not apply their teaching. তোমাদের ভিতরে কোরআন থাকবে, আছে, আমি বলতেছি যে কোরআন নাই, মানে মিনিংটা হচ্ছে এটা, মানে এটার ইমপ্লাইড মিনিং বা আল্লাহ রসুল এটা বোঝাতে চাইছেন যে থাকাটা ইজ নট এনাফ যখন অ্যাপ্লাই করবে না মানুষ। তো উনি বলতেছেন, ওনার সময় বলতেছেন যে এটা প্রায় সেই সময় চলে আসছে আর কি, অর্থাৎ তারপরের থেকে মানুষ কোরআন অ্যাপ্লাই করা কমাই দিবে, এন্ড গ্রাজুয়ালি এটা নলেজটা উঠায় নেওয়া হবে। In this hadith, the Messenger of Allah sallallahu alaihi wasallam exhorts his followers not to limit themselves to simply reciting the Quran. এই হাদিস থেকেই আমরা বুঝি যে শুধুমাত্র রিসাইট করা, শুধুমাত্র বউ বাচ্চাকে শিক্ষা দিলাম হাউ টু রিসাইট, এটা এনাফ না, বরং অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই না করলে সেই নলেজ উঠায় নেওয়া হবে বা সেই নলেজ আর থাকবে না আমাদের ভিতরে, বা সেটার কোনো এফেক্ট থাকবে না। For in addition to reciting Quran, they should contemplate its meaning and apply its teaching. তেলাওয়াতের সাথে সাথে তেলাওয়াতের চিন্তা করা উচিত এটার অর্থ নিয়ে, এবং সেটা টিচিং অ্যাপ্লাই করা উচিত। If they limit themselves to only reciting Quran, তারা যদি তাদের নিজেদেরকে শুধু তেলাওয়াতের ভিতর সীমাবদ্ধ করে ফেলে, they become similar to the Jews that are described in this verse. তারা ইহুদিদের মতো হয়ে যাবে, যাদের কথা নিম্নলিখিত যে আয়াত, এখন যে আয়াতটা আসবে সেটাতে যাদের কথা বলা হয়েছে সূরা বাকারা ৭৮ নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, and there are among them ব্র্যাকেটে Jews, যে ইহুদিদের ভিতরে এমন মানুষ আছে, unlettered people who know not the book but they trust upon false desires and they but gaze. তাদের ভিতরে এমন মানুষ আছে যারা কিতাব সম্বন্ধে জানে না এবং তারা ফলস ডিজায়ার, তাদের হাওয়া, তাদের কামনা বাসনার উপর ভরসা করে বা ওইটার উপর নির্ভর করে, এবং দে বাট গেস, এবং অনুমানের উপর নির্ভর করে, অনুমান নির্ভর কথা বলে। আমাদের ভিতরে অনেক আছে যারা অনুমান নির্ভর কথা বলে, কন্ট্রারি টু দা কোরআন কথা বলে। যেমন আমি খুব কমন যেটা বলি, আমার মাথায়, আমি যদি সিলেটি, আমার মাথায় ওইটি প্রথমেই ওইটা আসে সবসময়, যে আল্লাহ অর্ডার করতেছেন মিরাসের ব্যাপারে, যে বাবা মারা গেলে ভাই 2 টাকা পাইলে বোন 1 টাকা পাবে। সিলেটের ভিতর অলিখিত নিয়ম হচ্ছে যে বোনেদেরকে সম্পদ দিতে হয় না বা মিরাস দিতে হয় না, আর যারা ক্লেম করে বা যারা নেয় তাদের অমঙ্গল হয়। এটা একটা বিশ্বাস কিন্তু সিলেটের ভিতর, যে যারা মিরাস নেয়, যারা ক্লেম করে, যারা এটা নিয়ে কথা বলে, তাদের অমঙ্গল হয়, তাদের কোনোদিন মঙ্গল হয় না। কন্ট্রারি টু হোয়াট কোরআন সেজ, কোরআন যা বলে তার বিপরীতে আমাদের বিশ্বাসগুলা বা তার বিপরীতে আমাদের মানে করণীয় গুলা, বা আমরা তার বিপরীতে কাজ করি। তো এইটাই আর কি, যে ফলস ডিজায়ার এন্ড নো নট দ্য বুক, আমরা কিতাব জানি না, আমাদের ব্যাপারে এটা প্রযোজ্য। এটা ইহুদিদের বেলা বলা হয়েছে, কিন্তু আমাদের ব্যাপারে এটা প্রযোজ্য, যে আমরা কিতাব জানি না, বাট দে ট্রাস্ট আপন ফলস ডিজায়ার্স, আমাদের যে হাওয়া বা আমাদের মনের ভিতরে যে বাসনা কামনা, সেটার উপর আমরা নির্ভর করি, এবং এন্ড দে বাট গেস, এবং আমরা গেস করি। এই যে এগুলো তো গেস ওয়ার্ক, জন, যে এটা নিলে ভালো হয় না বোনদের, যারা এটা নেয় তাদের কোনো মঙ্গল হয় না, এগুলো কোথায় লেখা আছে, কে বলছে? আমরা আজকে শেষ করে দিই, 2 মিনিট এই চলে গেছে, বেশি হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।